হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক ওয়ার্ল্ড। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি এখানে আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইলে ক্রিসপি চিকেন। তো এখানে আমি সইতেই চিকেনটা নিয়েছিলাম, দিয়ে কাটার সময় ওই হাড়গুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এরকম লম্বা লম্বা করে আমি চিকেনটাকে কেটে নিয়েছিলাম। তারপরে চিকেনটাকে এবার আমরা ম্যারিনেট করে নেবো। দিয়ে চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি ম্যারিনেট করার জন্য প্রথমে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম 1 চামচ। তারপরে আমি এখানে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে তারপরে এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছিলাম। তারপরে ডার্ক সয়া সসটা দিয়েছিলাম। দিয়ে আদা রসুনের বাটা দিয়েছিলাম 1 চামচ মতো। আর আমি এখানে পরিমাণ মতো একটু নুন দিয়েছিলাম। দিয়ে ভালো করে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছিলাম। এখানে ম্যারিনেটটা ভালো করে ওপর নিচ করে নেবে চিকেনটা, তাহলে কিন্তু সব চিকেনগুলো ভালো করে মাখিয়ে ম্যারিনেটটা হয়ে যাবে। তারপরে এটাকে আমি 30 মিনিট মতো রেখে দেবো। তারপরে দেখো এখানে আমি একটা আলাদা জায়গায় হাফ কর্নফ্লাওয়ার আর হাফ ময়দা নিয়ে একটা প্লেটে নিয়েছিলাম। তারপরে ওই চিকেনগুলোকে একটা একটা করে নিয়ে এরকম ময়দার সাথে কর্নফ্লাওয়ার আর ময়দার সাথে কোট করে নিচ্ছিলাম। এরকমভাবে আমি সব চিকেনগুলোকেই একে একে কোট করে নেবো। দিয়ে এরকম ভালো করেই সবগুলো আমি কোট করে নিয়েছি একটা একটা করে। তোমরাও এরকম ধীরে সুস্থে একটা একটা করে চিকেনগুলোকে ভালো করে কোট করে নেবে। তারপরে এখানে আমি কড়াইতে আগে থেকেই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটা একটা করে চিকেন দিয়ে আমি এখানে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নেব। তো এখানে তোমরা চিকেনটাকে মিডিয়াম আঁচেতে ভাজবে, তাহলেই কিন্তু চিকেনটা ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর বেশ একটা জুসি জুসি ভাবও থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমি এরকমভাবে সব চিকেনগুলোকেই আমি একে একে ভেজে একটা জায়গাতে তুলে নেব। তো তোমরাও সেরকমভাবেই করে নিও। দেখো এখানে আমি সব চিকেনগুলোকে ভেজে নিয়েছি, আর দেখেছো কতটা ক্রাঞ্চি ভাব এসেছে চিকেনটাতে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তারপরে এটা আমি জুসি জুসি ভাব করার জন্য একটু কড়াইয়ের তেলটা কমিয়ে নিয়ে এখানে আমি 2 চামচ টমেটো সস, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস আর 1 চামচ সয়া সস দিয়ে একটু সামান্য জল দিয়েছিলাম। দিয়ে সসটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তারপরে ওই ভেজে রাখা চিকেনটাকে দিয়ে আমি ভালো করে সসটার সাথে মাখিয়ে নিয়ে মিক্স করে নিচ্ছিলাম। তোমরাও এরকমভাবে মিক্স করে নেবে। দেখেছো কী সুন্দর এখনই দেখতে হয়েছে। তারপরে এটা ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা জায়গায় তুলে নিয়েছি। তো এরকমভাবে তোমরাও বানিয়ে খেয়ে নিও। আজকের মতো টাটা, বাই।